ইরানের সঙ্গে চলমান যুদ্ধের সপ্তম দিনে এক চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম। তারা নিশ্চিত করেছে এই যুদ্ধে প্রথমবারের মতো ব্যবহার করা হয়েছে অত্যাধুনিক প্রিসিশন স্ট্রাইক মিসাইল বা PRSM। সেন্টকমের মতে এই ক্ষেপণাস্ত্রগুলো এক অপ্রতিদ্বন্দ্বী ডিপ স্ট্রাইক সক্ষমতা সম্পন্ন। অ্যাডমিরাল ব্র্যাড কুপার এই উদ্ভাবনী প্রযুক্তির প্রশংসা করে বলেছেন, শত্রুপক্ষকে চরম সংকটে ফেলার এক অনন্য ক্ষমতা রাখে এটি। PRSM হলো একটি দীর্ঘ পাল্লার এবং নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্র। মার্কিন প্রতিরক্ষা সংস্থা লকহিড মার্টিন এটি তৈরি করেছে এবং 2023 সালের ডিসেম্বরেই প্রথম কিস্তি মার্কিন সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়। যদিও ইরানের ঠিক কোন লক্ষ্যবস্তুতে এটি আঘাত হেনেছে তা গোপন রাখা হয়েছে। এর রণকৌশলগত গুরুত্ব অপরিসীম। লকহিড মার্টিনের অফিসিয়াল তথ্য অনুযায়ী এই মিসাইলটি 60 কিলোমিটার থেকে শুরু করে 499 কিলোমিটার বা প্রায় 310 মাইল দূরের লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত করতে পারে। এটি মূলত এমনভাবে তৈরি করা হয়েছে যাতে শত্রু শিবিরের অনেক গভীরে গিয়ে গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংস করা যায়। এই মিসাইলগুলো উৎক্ষেপণের জন্য M270 এবং হাইমার্স রকেট লঞ্চার ব্যবহার করা হয়। বিশেষ করে M142 হাইমার্স হল একটি উচ্চ প্রযুক্তির এবং হালকা ওজনের চাকাযুক্ত লঞ্চার, যা যুদ্ধক্ষেত্রে অত্যন্ত দ্রুত স্থান পরিবর্তন করতে পারে। প্রতিটি ইউনিট 6টি GPS গাইড রকেট বা একটি PRSM মিসাইল বহন করতে পারে। মাত্র 1 মিনিটের মধ্যে অল্প কয়েকজন ক্রু মিলে পুনরায় লোড করতে সক্ষম এই মিসাইল। PRSM এর আধুনিকায়নের জন্য এতে রয়েছে ওপেন সিস্টেম আর্কিটেকচার। এর ফলে মিসাইলের ভেতরের যন্ত্রাংশগুলো খুব সহজে পরিবর্তন বা আপগ্রেড করা যায়। এই মিসাইলগুলো মডুলার এবং সহজেই খাপ খাইয়ে নেওয়ার উপযোগী। নিরাপত্তার জন্য এতে ব্যবহার করা হয়েছে IM এনার্জেটিক পেলোড। এর বিশেষত্ব হল আগুন বা গোলার আঘাতের মতো দুর্ঘটনায় এটি সহজে বিস্ফোরিত হবে না, কিন্তু যখন লক্ষ্যবস্তুতে আঘাত করার জন্য ট্রিগার করা হবে তখন এটি ঠিকই কাজ করবে। প্রতিরক্ষা বিশেষজ্ঞরা মনে করছেন, যুদ্ধের ময়দানে PRSM এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। এটি যেমন নির্ভুল তেমনি আধুনিক ও নিরাপদ প্রযুক্তির এক অনন্য সমন্বয়। পেন্টাগন এখন দূরপাল্লার নিখুঁত হামলা বা লং রেঞ্জ প্রিসিশন ফায়ারকে গুরুত্ব দিচ্ছে। ইরানের বিরুদ্ধে যুদ্ধে এর সফল ব্যবহার সেটিই প্রমাণ করে। তানাজা আফরিন, প্রতিদিনের বাংলাদেশ।